হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই রেসিপিটা আমাদের কম বেশি সবারই প্রয়োজন হয়ে থাকে। এটা হচ্ছে মাওয়ার রেসিপি। আর এই মাওয়া আমাদের যে কোনো মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার তৈরিতে কিন্তু খুবই প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের খাবার রান্না করাতেও কিন্তু এই মাওয়াটা ব্যবহার করে থাকি। যেমন আমরা বিরিয়ানির উপরে একটু মাওয়া ছিটিয়ে দিই, রোস্টের উপর একটু মাওয়া ছিটিয়ে দিই, তেহারি রান্না করি, তেহারি রান্নাতেও কিন্তু মাওয়াটার ব্যবহার হয়ে থাকে। তো দেখা যায় সব কিছুতেই কিন্তু আমাদের এই মাওয়ার ব্যবহারটা হয়ে থাকে, কিন্তু সব সময় কিন্তু এই মাওয়াটা আমাদের হাতের কাছে থাকে না। তাই কিভাবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেওয়া যায়, চলুন তাহলে সেই প্রসেসটাই আমরা এখন দেখে নিই। প্রথমে আমরা এরকম একটা বাটি বা প্লেট নিয়ে নিব, তবে এটা অবশ্যই শুকনো হতে হবে, এবং এর ভিতর দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। আমি আজকে পাউডার মিল্ক দিয়ে মাওয়া তৈরি করা দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ বা 250 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটার সঙ্গে এখন আমি মিশিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আর এই চিনি এবং দুধটাকে একটু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে চিনি এবং দুধটা ভালোভাবে মিশে যায়। এরপর এই চিনি এবং দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। আপনাদের কাছে হাতের কাছে গাওয়া ঘি বা যেটাই থাকুক, কেনা ঘি, সেটাই ব্যবহার করবেন। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি একেবারেই ফুটন্ত গরম পানি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ গরম পানি দেওয়ার পরে এই 3টা উপাদানকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মেখে নিচ্ছি। আর এই মাখতে মাখতেই দেখবেন আমাদের মাওয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা কিন্তু মাওয়ায় পরিণত হয়ে যাচ্ছে। আর এই যে ঘিটা, এক্সট্রা ঘিটা কিন্তু বের হয়ে যাচ্ছে, মাওয়া থেকে যে এক্সট্রা অতিরিক্ত তেল সেটা বের হয়ে যাবে। আর এখন এই মন্ডটাকে আমি একেবারে গোল শেপ করে নেব। এছাড়া আপনারা যে পাত্রে বা যে বাটিতে বসাতে চান সেই বাটির শেপেও করে নিতে পারেন। আমি এরকম গোল করে নিয়ে এটাকে আমি এখন ঘন্টাখানেকের জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব। তাহলে ফিরে আসছি ঘন্টাখানেক পর এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে। আমি প্রায় ঘন্টাখানেক পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এবং একটা মাওয়ায় পরিণত হয়ে গেছে। এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবং এই গ্রেটার দিয়ে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমরা যখন বাজার থেকে মাওয়াটা কিনে নিয়ে আসি তখন কিন্তু এরকম গ্রেট করা থাকে না, তখন কিন্তু আমি যে মন্ডটা তৈরি করেছি এরকম মন্ড আকারেই থাকে, এবং আমরা যতটুকু পরিমাণ কিনতে চাই ওই মন্ড থেকেই কিন্তু আমাদেরকে কেটে পিস করে ভাগ করে ওজন করে তারপরে দিয়ে দেয়। আর সেটা নিয়ে এসে আমরা যখন ব্যবহার করি এরকম গ্রেট করে নিই। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কত ঝুরঝুরা হয়েছে আমার মাওয়াটা। আর এই মাওয়াটা আমি এখন একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব, এবং এটা ব্যবহার করতে পারবেন অনায়াসে 3 থেকে 6 মাস পর্যন্ত। কোনো রকম নষ্ট হবে না, ফ্লেভার যাবে না, একেবারেই অটুট থাকবে, একেবারে যেরকম তৈরি করেছেন এরকমই থাকবে। সো ভিউয়ার্স, দেখতেই পেলেন কত সুন্দরভাবে অনেক সহজেই আমি তৈরি করে দেখালাম ইনস্ট্যান্ট মাওয়া। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সো স্টপ বাইং মাওয়া অ্যান্ড ট্রাস্ট মি, যে কোনো খাবারে যদি আপনারা এই মাওয়াটা ব্যবহার করেন এরপর আপনারা আর মাওয়া কিনে কখনোই খাবেন না। অবশ্যই অবশ্যই এই মাওয়া দিয়ে যে কোনো ধরনের খাবার আপনারা তৈরি করে খেয়ে নেবেন অনায়াসেই, মিষ্টি হোক বা যে কোনো মোগলাই আইটেম হোক, সব কিছুই খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন এই মাওয়া দিয়ে। আর কেমন লাগলো এই মাওয়া দিয়ে তৈরি করা খাবার অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস এবং একটা লাইক আমাকে আরও একটা ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় এবং উৎসাহ যোগায়। আর আপনাদের এই উৎসাহটাই কিন্তু আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।
আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ।